বইটি শুরু হয় দক্ষিণ কোরিয়ার এক বিশাল স্টেডিয়াম দেখিয়ে, যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। সবাই অপেক্ষা করছে তাদের প্রিয় কেপপ গার্ল গ্রুপ হান্টার্স এর কনসার্ট দেখবে বলে। সবাই হান্ট্রিক্স হান্ট্রিক্স বলে, কিন্তু কেউ জানে না এই মেয়েরা শুধু গান গায় না, তারা আসলে ডেমন হান্টার্স। অনেক আগে শয়তানি প্রাণীরা এখানে মানুষের আত্মা চুরি করে নিয়ে যেত এবং সেই আত্মাগুলো তাদের লিডার গিমাকে দিত, যা কিনা গিমাকে শক্তিশালী করে তুলতো। তখন 3জন জাদুকরী গায়িকা আসে, যাদের গান এত পবিত্র ছিল যে তারা দানবদের শক্তি ধ্বংস করে দেয়। তারা তৈরি করে এক জাদুকরী ঢাল, হানমুন। এই ঢাল প্রতিটি প্রজন্মে নতুন 3 গায়িকার মাধ্যমে আবার সক্রিয় হয়। এবারের 3 গায়িকা মীরা, রুমি ও জয়ী। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম এই রীতিটি চলে আসছে। তাদের পুরনো যোদ্ধা সেলিন সবকিছু শেখায়। এবার তাদের কাজ গোল্ডেন হানমুন বানানো, যা সব দানবদের জন্য চূড়ান্ত বাধা হবে এবং তাদেরকে ধ্বংস করে দেবে। শুরু হয় কনসার্টের দিন। ফ্যানরা স্টেডিয়ামে চলে আসে, কিন্তু 3 গায়িকা এখনো আসেনি। তারা তখন একটা প্রাইভেট প্লেনে বসে মজা করে খাচ্ছিল। আর যখনই সন্ধ্যা হয়, সব ফ্যানরা স্টেডিয়ামে চলে আসে, যেন তারা তাদের পছন্দের গ্রুপ হান্ট্রিক্সের শো দেখতে পারে। অন্যদিকে ববি, যে কিনা হান্ট্রিক্স গ্রুপের ম্যানেজার, সে রুমি, জয়ী এবং মীরাকে খুঁজছিল, কিন্তু কোথাও দেখতে পাচ্ছিল না। অন্যদিকে রুমি, জয়ী ও মীরা একটি প্রাইভেট প্লেনে ছিল এবং তারা সেখানে খুব আনন্দের সাথে খাবার খাচ্ছিল, যেন তারা শেষ মুহূর্তে এসে টায়ার্ড না হয়ে যায়। তখনই ববি তাদেরকে কল দেয় এবং রুমি যখন সেই ফোনটি রিসিভ করে, তখনই কিছু এক্সাইটেড ফ্যান ববির হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয়। তখন ববি যখন ফোনটি আবার ফিরে পায় এবং তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কোথায় আছো, তোমরা এখনো পৌঁছাওনি কেন? তারা জানালায় বাহিরে দেখে বুঝতে পারে তারা স্টেডিয়াম থেকে অনেক দূরে চলে গেছে এবং সে ববিকে বলে, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসব। এবং তারা বুঝতে পারে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের মধ্যে কিছু ঝামেলা আছে। তখন রুমি একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাছে যায় এবং কারণ তাদেরকে তার সন্দেহ হচ্ছিল, এবং সে ওই মহিলার হাতটি ধরে দেখতে পায় ডেমনদের দাগ রয়েছে এবং সে বুঝতে পারে এরা সবাই ডেমন। সব অ্যাটেন্ডেন্ট তাদের ডেমন ফর্মে চলে আসে আর বলতে থাকে, আমরা তোমাদের সব ফ্যানদের আত্মা চুরি করে নেব। এইটা শুনে তারা সবাই রেগে যায়। তারা 3জনই রেগে যায় এবং তারা ফাইট করতে থাকে। তারা গানের সাথে সাথে ডেমনদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু এরই মধ্যে কিছু ডেমন পালিয়ে যায়। 3জন তাদের নুডলসটা শেষ করে এবং দেরি না করেই প্লেন থেকে জাম্প দেয় স্টেডিয়ামে যাওয়ার জন্য। তাদের ধামাকাদার একটা ল্যান্ডিং হয়। সব ডেমন্সগুলোকে মারার পর তারা তাদের কনসার্টটি শুরু করে দেয়। তারা এখানে তাদের ফ্যানদের উদ্দেশ্যে গান গাইতে থাকে। ডেমন হান্টার্সরা খুবই এক্সাইটেড ছিল, কারণ আজকে প্রথম তারা তাদের হানমুনের এক ভাগ গোল্ডেন হতে দেখল। কনসার্টটি সাকসেসফুল হয় এবং হানমুনটি আরো শক্তিশালী হয়ে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। অন্যদিকে বেঁচে যাওয়া এক ডেমন আন্ডারওয়ার্ল্ডে তাদের রাজা গিমার কাছে যায় এবং সে যে ব্যর্থ হয়েছে সেটা জানায়। ডেমনটি জানায়, আমরা এবারও ওদেরকে ধরতে পারিনি, কারণ ওরা খুবই শক্তিশালী, ওদেরকে ধরা আমাদের নাগালের বাহিরে। এই কথা শুনে গিমা খুবই রেগে যায় এবং তাকে জ্বালিয়ে ফেলে। গিমা বলতে থাকে, তোমরা প্রতিবারই হেরে আসো, এটা দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি। অন্যদিকে দেখা যায় একটা নতুন ক্যারেক্টারকে, যার নাম জিনো। একজন হ্যান্ডসাম মিস্টেরিয়াস ডেমন বয় গিটার বাজিয়ে গিমার সামনে আসে। তার সাথে তার টাইগারটিও ছিল। গিমা বলতে থাকে, তুমি আসলে কি চাও, তুমি এগুলো কেন করছো? তখন জিনো জানায়, ডেমন হান্টার্সদের সাথে লড়াই করার জন্য আমার কাছে একটা নতুন আইডিয়া আছে। সে বলে, হানমুনের শক্তি কমানোর জন্য একটা উপায় আছে। আমাদেরকে নকল কে-পপ আর্টিস্ট সেজে সেখানে যেতে হবে। আমরা একটি নকল কে-পপ বয় ব্যান্ড তৈরি করব এবং আমাদের গান দিয়ে সব মানুষদেরকে আমাদের দিকে আকৃষ্ট করে ফেলব। এই কথা শুনে গিমা রাজি হয়ে যায়। অন্যদিকে তারা 3জন কথা বলছিল যে আজকে তারা তাদের হানমুনে একটা গোল্ডেন আভা দেখতে পেয়েছে। এটা নিয়ে তারা খুবই এক্সাইটেড। তারা কনসার্ট করার পর খুব ক্লান্ত হয়ে নিজেদের অ্যাপার্টমেন্টে চলে যায় এবং রেস্ট করতে থাকে।